প্রাসাদে বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে নিত্য। দেবাদিদেব মাঝে আমি পরম বৈষ্ণব, আমার বৈষ্ণব ধর্মের ব্রত উদযাপিত হতে চলেছে। তাই পার্বতী কোথায় গিয়েছে? স্বর্গমর্ত মাতাল ধ্যান যোগে স্মরণ করে তুমি পার্বতী কোথায় গিয়েছে? পার্বতী ধ্যান করছে। ওম নমস্তে হে নমস্তে ওম হস্তায় দণ্ডবাসায় ওম নমঃ ওম পার্বতী ছুটে চলেছে। আমার প্রভু থেকে প্রভু কি জানেন না আজ পাণ্ডব প্রাসাদী বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে নিত্য। প্রভু কিছুই জানেন না। ভক্তির জড়ে প্রভুর ধ্যান ভঙ্গ করি। ওম পতিদেবায় নমঃ ওম পতিদেবায় নমঃ ওম পতিদেবায়। পার্বতী ভেবেছিলাম স্বর্গের কোন দুর্বশী মঠের কোন মানবী আমার ধ্যান ভঙ্গ করছে। পার্বতী ওই দেখো পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা, তাই স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে নিত্য। আমি দেবাদের দেব মাঝে পরম বৈষ্ণব, তাই বৈষ্ণব ধর্মের ব্রত যেন ভণ্ড না হয় সেদিকে লক্ষ্য করতে বৈষ্ণবদের পরীক্ষা করতে যেতাম। বৈষ্ণবদের পরীক্ষা করতে যাবে, কি রূপে পরীক্ষা করবে? দেবী কে সঠিক বৈষ্ণব, কে ভণ্ড বৈষ্ণব, তাই পরীক্ষা করতে যাব। প্রভু সবাই তো একই আকার ধারণ করেছে, কে সঠিক কে ভণ্ড কি করে চিনতে পারবে? দেবী শোনো, যে সঠিক বৈষ্ণব তার মাঝে রয়েছে, তার মাঝে সেই শুদ্ধ আত্মাই, তার মাঝে নেই কাম ক্রোধ লোভ সে হলো সঠিক বৈষ্ণব। আর যে ভক্ত বৈষ্ণব তার হৃদয়ে মাঝে এখনো অসুর আত্মা রয়েছে, রয়েছে কাম ক্রোধ লোভ। প্রভু তাদের কি করে চিনবে? চিনব দেবী চিনব। যেই পথ দিয়ে বৈষ্ণবদের আগমন হবে সেই পথে আমি মৃত্যুর ভান করে পড়ে থাকবো, আর তুমি পরমা সুন্দরী সেজে আমার শিহরে করিবে ভণ্ড। যে ভণ্ড বৈষ্ণব তোমার রূপে উন্মাদ হয়ে তোমায় স্পর্শ করতে গেলে ভস্ম হয়ে যাবে, আর যে সঠিক বৈষ্ণব তোমায় মা বলে সম্ভাষণ করিবে, তার মা ডাকে তোমার মাতৃত্ব উদয় হবে। বেশ প্রভু, তাই যদি হয় তাই চলো, তব ইচ্ছাই আমারও ইচ্ছা। এসো দেবী আমার সঙ্গে। এই পথ দিয়ে বৈষ্ণবদের আগমন হবে, এখানে আমি মৃত্যুর ভান করে শুয়ে রইলাম, আর তুমি আমার শিহরে অপরূপা পরমা সুন্দরী সেজে শিহরে করিবে। তাই হবে প্রভু। এবার মহাদেব কি করলেন? ওই পথে মৃত্যুর ভান করে শুয়ে রইলেন। আর পার্বতী কি করলেন? পরমা সুন্দরী জ্যোতির্ময়ী নারী রূপ ধারণ করি শিহরে করিচ্ছে ভণ্ড। এইদিকে দুইজন ভণ্ড বৈষ্ণব চলেছে।
ওই আবার কোথায় চলেছি? বাবাজি, তুমি জানো না আজ পাণ্ডব রাজ প্রাসাদে বৈষ্ণব সেবা, তাই দলে দলে লোক চলেছে, আমিও চলেছি বৈষ্ণব সেবা। রাজবাড়ি একটু পেট ভরে খাবো তো। রাজবাড়ি বৈষ্ণব সভা খেতেই যাচ্ছি। বৈষ্ণব তো রোজ বৈষ্ণব সেজেছে, তবে রাজবাড়ি বৈষ্ণব শাড়িতে খেলে কিভাবে খাবি বলতো? রাজবাড়ির অনেক রকম জিনিস, ডাল ভাত শাক সবজি দই মিষ্টি ইত্যাদি। বাবাজি, আমি না দৈনিক বাড়িতে ডাল ভাত খাই, তাই ভাবছি রাজবাড়িতে গিয়ে দই মিষ্টি মাখন এই হারামজাদা, আগে খেতে হবে ডাল ভাত, তারপরে দিলে দই মিষ্টি মাখন ছাড়া পাই। তুই ওগুলো আগে খাবি? এই বাবাজি, আপনি বুঝলেন না, এই দই মিষ্টি মাখন ছাড়া কি পেট ভরিয়ে দেবো, তারপর লোক দেখানো একটু ডাল ভাত খেলাম না খেলে থেকেই গেল। কারণ রাজবাড়ির খাওয়া খেয়ে মুখ দিয়ে যদি উল্টে বেরোয়, তাহলে ডাল ভাত গুলো বেরিয়ে যাবে আর দই মিষ্টি ভিতরে থাকবে। ও, তোর বুদ্ধি তো আছে রে। এবার চল দেখি, এতক্ষণ ওইখানে বসে আরে পথের মধ্যে কে যেন কাটছে রে, খুদ না পেটে আর মনে হয় যাওয়া হবে না। এত কষ্ট করে সাজলাম, যাওয়া হবে না বলে চলবে? এই খেপা, যদি যাবি তুই ছোট্ট ছেলে, এই জঙ্গলের নিচে নিচে গিয়ে দেখে তো কে জানে মানুষ না ভূত না ক্ষেত্রে। ঠিক আছে বাবাজি, আমি দেখে আসছি। ওরে মারে আমার স্বামী বলে গেল। এই বাবাজি, আরে ভূত নয়, ভূত নয়, সুন্দর একটা বউ আছে, আর বউটাকে দেখে না আমার মনটা কেমন কেমন করছে। এই হারামজাদা, তোর ঘর আবার কেমন কেমন করছে? বাবাজি, বাপের জন্মে ওরকম বউ দেখিনি, এমনই বউটাকে দেখেছি না আমার মনটা কেমন কেমন করছে। এই হারামজাদা, আবার কেমন কেমন কি হলো তোর? বাবাজি, আমি না ওই ওই বউটাকে বিয়ে করব। এই হারামজাদা বলে কি? তোর বাপ মুখে মোজ গাজলো না, আর কি করবি? হারামজাদা বল, বউটা কাঁদছে কেন? তার তো একটা কারণ রয়েছে। বাবাজি, সামনে না একটা ঢিকির মতো লোক শুয়ে আছে, মনে হয় স্বামী টামি হবে। ওই স্বামী স্বামী বলে কাঁদছে। ও স্বামী মরেছে তাই কাঁদছে? আরে বউটা কেমন দেখলে? বাবাজি, আমার বাপের জন্মে ওরকম বিয়ে দেখিনি, বউটা দেখে না আমার মনটা একেবারে কেমন কেমন করছে। হারামজাদা, আবার কেমন কেমন করছি? শোন, যদি বউটা ভালো হয় না, আমি বিয়ে করব, আর তোকে না একটু আদর টাদর করে। এই বাবাজি, আমি ছোট্ট ছেলেবেলে আমায় ফাঁকি দিতে চাচ্ছে, ওই বউটার জন্য আমি যদি জীবন দিতে হয় জীবন দেবো, তবু ওই বউটা আমি ছাড়বো না। কি এত বড় কথা? তাহলে তোরই একদিনে আমারই একদিন, আমি আগে বউটা দেখে আসি কত বড়। এই বাবাজি, আরে দাঁড়ান দাঁড়ান, বউটা দেখতে যখন যাচ্ছেন যান,
বউটার গায়ে হাত দিবেন না। কি? বউটার গায়ে হাত দিব না? আচ্ছা, আগে দেখে আসি। ওরে বাবা রে, ওরে বাবা। এই সুন্দরী, এই সুন্দরী, এই বাবাজি, বউটার গায়ে পড়ে কথা বলা হচ্ছে, ওটাকে আমি বিয়ে করবো আর তুমি গায়ে হারিয়ে কথা বলছো? যাবা তোরই আজ না আমারই আজ, তোকে আজ আমি মেরেই ফেলো। বাবাজি, ছোট্ট ছেলে হলো, বউর জন্য জীবন দেবো, তবু বউ ছাড়বো না। তবে রে হরদের আয়, আয় তোরই আজ আমারই। ওরে বাবাজি, ওরে বাবা রে, ওরে, ওরে বাবা রে, জলে নিয়ে মারামারি করো, যে জিতবি তারি করে বলবান। এই শুনলি, এবার জলে নিয়ে মারামারি করবো, যে জিতবি তারি করে মারামারি করবি। আরে আমার হবে হাঁটু জল আর তোর হবে গলা জল, তোকে জল খাওয়াইয়া মার। এই বাবাজি, আমি ছোট থেকে না একাই কিছু খাই না, বিয়ে থেকেই খাই, তাই যখন জল খাবো আপনার গলা ধরেই জল খাবো। তবে হারাম যাবা জল দুই ভাই